কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিষ্ণু ঈসা ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিষ্ণু ঈসা ইসলাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফের পরে 2 রাকাত পড়তে হয়, এই 2 রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিতরের সালাতের শেষের রাকাতে পড়তেন। আল্লাহু আকবার। তাহলে আমরা পেলাম ফজরের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নাতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন, তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। আর বিতরের সালাত, তাহলে বিষ্ণু ঈসা ইসলাম বিতরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মনে আছে? বিশ্বনবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দা বুক। কি বলেছেন? সুলুসুল কোরআন, 1/3 অফ দা বুক। এই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারার সওয়াব দিবে কে? 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না, সুলুসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার পড়লে 10 পারা। সুলুসুল কোরআন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের 30 পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে 3টা কথা দাঁড়ায়। পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর রহমান আজহারি ভাই আপনি কনসাইজ করে প্রেসাইজ করে 3 শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায়, তখন 3টা কথা বলতে হবে। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত, 3 নাম্বার হচ্ছে আখিরাত। আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার, 3 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। পুরো কোরআনে এই 3টা কথাই কইছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাওহীদের কথা আল্লাহ বলেছে, রিসালাতের কথা বলেছে, পরজগতের কথা, আখিরাতের কথা বলেছে। তো যেহেতু এই সূরাটা তাওহীদের ব্যাপারে আলোচনা করেছে, তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরার ভিতরে আছে না নাই? কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে তাকবীর হবে, আল্লাহু আকবার। সুলুসুল কোরআন, 1/3 অফ দা বুক। পুরো বুক, পুরো কোরআনকে কনসাইজ করলে 3 ভাগ করলে 1 ভাগ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের কথা এই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কে? আবার বিশ্বনবী কোবাপল্লীতে হিজরত করতে যে কোবাপল্লীতে মসজিদ বানালেন, কোবাপল্লী থেকে মদিনাতে যে মসজিদে নববী বানালেন, কিন্তু কোবাপল্লীর মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার। বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন। বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবাপল্লীতে ইমামতি করে। 3টা নামাজ জাহরি কেরাতে পড়তে হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ। বাকি 2 নামাজে সিররি কেরাত, আওয়াজ নাই, ঠিক কি না? জোহরের আর আসরের সালাতের মধ্যে ইমাম কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি? শুধু পড়ে মাগরিবে, এশার সালাতে আর ফজরে, ঠিক কি না? তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহার পরে যেই সূরাটা দিয়ে তিনি নামাজ শুরু করতেন ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। প্রতি রাকাতে, কি আজীব কথা, প্রতি রাকাতে আগে সূরা ফাতিহার পরে আগে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। প্রত্যেক রাকাতে। ও মিয়া, আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে, বদরখালী এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে খালি ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে। কি করবেন? ইমাম রাখবেন? হ্যাঁ, আজকে ইমামের একদিন কি আমার একদিন, খালি কুল হুয়াল্লাহ। কোবাপল্লীর জনগণ রেগে মেগে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে, কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না। এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারি নিয়োগ করা ইমাম না, এটা বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম। চিৎকার করে বলো ঠিক কিনা? নিয়োগ দিয়েছেও বিশ্বনবী, বাতিল করলেও করবে বিশ্বনবী, ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে কষ্ট করে আপনারে নিয়ে মসজিদটা বানালাম, আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম, কিন্তু ইমাম সাহেব মাগার কুল হু আল্লাহ ছাড়া কোনো সূরা পড়ে না, খালি কুল হু আল্লাহ, খালি কুল হু আল্লাহ। বিশ্বনবী বললেন বিপাকে, ঘটনা কি? এত সূরা থাকতে এইটারে পাইছে কেন? বিশ্বনবী বললেন ডেকে পাঠাও। বিশ্বনবী ইমাম সাহেবকে বললেন, আমি তোমাকে নিয়োগ দিয়েছি, তাই নিয়োগ ওরা বাতিল করার ক্ষমতা রাখে না, আমার কাছে এসেছে। আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা পড়ার আগে আগে সূরাতুল ইখলাস পড়ো কেন?
সাহাবীর সোজা সাপটা উত্তর, ও নবী, এই সূরাটারে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো? সাহাবী বলে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার রহমানের আল্লাহর পরিচয় আছে। এই সূরার ভেতরে আল্লাহ সংক্ষেপে এত সুন্দর নিজের পরিচয়টা দিয়েছেন গো নবী। পুরো কোরআনের কোন সূরার মধ্যে, কোন আয়াতের মধ্যে আমি এই পরিচয় পাই না। যেহেতু আমার রব রহমানের পরিচয় সুন্দরভাবে এই সূরার মধ্যে আছে, তাই আমি সূরাটাকে ভালোবাসি, প্রতি রাকাতে পড়ি। বিশ্বনবী বললেন, তোমার এই অভ্যাস পরিবর্তনের দরকার নাই। যতদিন থাকবা তুমি ওই মসজিদের ইমাম, যতদিন পড়াবা ইখলাস দিয়ে পড়াবা, এই ইখলাসের প্রতি তোমার ভালোবাসা কিয়ামতের দিন তোমারে জান্নাতে ঢুকিয়ে দিবে। মর্যাদা বেশি না কম? সূরাতুল ইখলাস ছোট্ট সূরা, কিন্তু মর্যাদা বেশি না কম? নবম হিজরি বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে। বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটল ফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যে ময়দানে, যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন, এটাকে বলে গাজওয়া। আর যেটাতে নিজে যেতে পারেন নাই, উনার সেনাবাহিনী, মিলিটারি আর ব্যাটালিয়ন পাঠিয়েছেন, ওটাকে বলে সারিয়া। এই তাবুক ছিল গাজওয়া মিন গাজওয়াতির রাসূল। তাবুকের ময়দানে গেলেন, বিশ্বনবী আসছে শুইনা তাবুকের ময়দান থেকে সব কাফেরের আন্ডা বাচ্চা দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বলতেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ আমারে 5টা জিনিস দিয়েছে যেটা কোন নবীরে দেয় নাই। 5টা কইতে গেলে আজকের ওয়াজ শেষ, শুধু একটা একটু বলি। 1 নাম্বার হচ্ছে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আমি যে এলাকায় থাকি, আমি যেখানে দাঁড়িয়ে থাকি, আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের জায়গার রাস্তার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের কলিজা ধপ 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 শুরু হয়ে যায়। বিশ্বনবী সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেছেন তাবুকের ময়দানে, বিশ্বনবীর নাম শুনে সব দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়। বিশ্বনবী আল্লাহ শুকরিয়া করলেন, যুদ্ধ ছাড়াই বিজয়, না চাই মেঘ, না চাইতে বৃষ্টি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আর যুদ্ধ করা হলো না, তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে। ঘটনা কি? তাকিয়ে দেখে সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে। সাইয়েদনা জিব্রাইলের পাখার কারণে সূর্যের আলো স্তমিত হয়েছে। বিশ্বনবী বললেন, ও সাইয়েদনা জিব্রাইল, ঘটনা কি? এত বাহিনী কেন? এত ফেরেশতা কেন? কত ফেরেশতা? সাইয়েদনা জিব্রাইল বলে, 1,40,000 ফেরেশতা। কেন আসলাম? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন। আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তিনি তো চলে গিয়েছে গো নবী। তার জন্য কি আপনি গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। ও সাহাবারা, তোমাদের ভাই মদিনাতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মারা গিয়েছে, চলো আমরা জানাজার নামাজ পড়ি। গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা হলো মাইয়াত সামনে নাই, লাশ সামনে নাই, কফিন বক্স সামনে নাই, সবাই আমরা দাঁড়িয়ে 4টা তাকবীর দিয়ে নামাজ পড়ব, তার জন্য দোয়া করব। এটাও শরীয়তে জায়েজ করে দিয়েছে কে? বিশ্বনবী 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়তে দাঁড়ালেন। আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদের কাতার বানাচ্ছে। 2 কাতার ফেরেশতাদের, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে আরো 70,000, 1,40,000 ফেরেশতা, সাহাবাদের পেছনেও কাতার। বিশ্বনবী অবাক, ঘটনা কি? আমার কোন সাহাবার গায়েবানা জানাজায় তো এত ফেরেশতা আসে না। 4টা তাকবীর দিয়ে জানাজা পড়িয়ে বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, জানাজার সালাত তো শেষ হলো, ঘটনা কি? কি কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে মুআবিয়ার গায়েবানা জানাজাতে শরীক হলো রে জিব্রাইল? কি এমন আমল করেছে আমার প্রিয় সাহাবী মুআবিয়া? কি তার আমল ছিল? কি ছিল তার গোপন আমল? আমার একটু বলো। কেন তোমরা আসলা? কোন আমল তাকে আল্লাহর আরশের উপরে তুলে নিয়েছে? আল্লাহর আরশে তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো, আপনার এই প্রাণের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি হাঁটতে বসতে
চলতে ফিরতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। 1,40,000 ফেরেশতা নিয়ে মুয়াবিয়ার জানাজাতে শরীক হওয়ার কারণ মাশিয়ান আও কাইমান আও কাইদান আও জালিসান, হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় এ সাহাবীর আমল ছিল